গতকাল উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর দৃশ্য দেখলাম। এর আগে গত 6 মাসের দৃশ্য তো আমরা দেখলাম যে স্বৈরাচারের পতনের পর থেকে ধীরে ধীরে উন্নতি ঘটছে এবং পরিস্থিতি কিন্তু কোনোভাবেই কমছে না। নানান দাবিতে মানুষ হুটহাট করে রাজপথে নেমে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 6 মাসে কি আপনার দৃষ্টিতে অবনতি হচ্ছে বা না উন্নতির দিকে বা উন্নতি হয়েছে বলে মনে হয়? আপনাকে ধন্যবাদ। স্যারকেও শুভেচ্ছা জানাই এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। এখানে আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে 5 আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন বাংলাদেশে হলো, সেই পরিবর্তনের পর কিন্তু আমাদের সামনে অনেকগুলি বিষয় এসে হাজির হয়েছে। মানে আমরা দুর্ভাগ্যবশত কারণে দেখেছি যে একটা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, দল, সকল ব্যবস্থা এমনভাবে ভুলণ্ঠিত হয়েছে এখানে, এমনভাবে পলিটিসাইজ হয়েছে এখানে, যে এর ফলে যদি আপনাকে বলেন একরকম বাংলাদেশের অবস্থা হয়ে গেছে আবার শূন্য থেকে শুরু করার মতো। আপনি দেখেছেন যে 5 তারিখের পর 3 দিন এখানে সরকার ছিল না, সেটা একরকম পরিস্থিতি। 8 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রার পরে প্রথম 3 সপ্তাহ সময় লেগেছে পুলিশকে পুলিশ স্টেশনে ফেরাতে। আপনি যদি মনে থাকে আর কি, আপনার পুলিশ স্টেশনে ফেরানোর পরেও কতটা আসলে তারা সক্রিয় হয়েছে, অর্থাৎ আপনি কোন পুলিশকে পুলিশ স্টেশনে ফিরিয়েছেন? যেই পুলিশ আসলে নৈতিক মনোবল হারিয়ে ফেলেছে, যেই পুলিশ বিশাল এক অভিযোগের মধ্যে পড়ে গেছে যে তারা এই ভয়াবহ হত্যাযজ্ঞের সঙ্গে তারা সরাসরি সম্পৃক্ত হয়ে পড়েছিল শুধুমাত্র শেখ হাসিনার রাজনৈতিক ইচ্ছা, অভিলাষ, তার ক্ষমতায় টিকে থাকার যে অভিপ্রায়, সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে। অতীতের তুলনায় অপরাধের যে পরিসংখ্যান, সেটা কিন্তু পুলিশের হিসেব অনুযায়ী কমেছে। কিন্তু এর বাইরেও দেখুন আপনি এই যে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা, নানান জনকে এই যে কুপিয়ে আপনি উত্তরার ঘটনা বললেন, এই ঘটনাগুলি ঘটছিল। আস্তে 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 কিন্তু পরিস্থিতিটার উন্নতি হচ্ছে। এই পরিস্থিতির উন্নতির জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আস্থার মধ্যে ফেরানো। আপনি দেখেছেন ইতিমধ্যে র্যাবের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে জাতির কাছে, মানুষের কাছে ক্ষমা চাওয়া হয়েছে তাদের ভূমিকার জন্য। এর সবই কিন্তু আস্থা ফেরানো, তাদের প্রতি মানুষের ট্রাস্টটা আনা, এটার একটা প্রক্রিয়ার অংশ। মুশকিলটা হচ্ছে একটা জিনিস খুব প্র্যাকটিক্যাল যদি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ঢাকায় যে সমস্ত পুলিশের সদস্যরা ছিলেন, এখানে অনেক বড় একটা পরিবর্তন আনা হয়েছে। যারা ঢাকার বাইরে পুলিশ ছিলেন তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এই ঢাকার এই পুলিশের অনেকেই শুরুর দিকে যেই পরিস্থিতি মোকাবেলা করছিলেন যে ভালো করে পথঘাটও চেনেন না, এই পরিস্থিতির মধ্যে দিয়ে ওনারা, এই পুলিশের সদস্যরা আস্তে আস্তে পথঘাট চিনছে। তাদের স্থানীয় নানান রকম, আপনি জানেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে গেলে নানান ধরনের সোর্স মেনটেন করে, সোর্সগুলি ছিল না, নতুন করে সোর্স তৈরি হচ্ছে, আস্তে আস্তে সব নিয়ন্ত্রণে আসছে। অপরাধের মাত্রা কমছে বলে মনে হয় আপনার? অপরাধের মাত্রা অবশ্যই কমছে। এটা স্ট্যাটিস্টিক্স, এটা শুধু আমার মুখের বয়ান না, আপনার হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স কমছে। এখন অপরাধের মাত্রার বয়ানটা আমি যদি বলি গণমাধ্যমে সঠিকভাবে আসছে, যে ধরনের অপরাধ ঘটছে তার গণমাধ্যমে আসছে। আনফরচুনেটলি আমরা ঠিক নিকট অতীতে যে সময়টা পার করে এসেছি, সেই সময় রাস্তায় একটা ঘটনা ঘটলেও আপনার স্টেশনে সেটা খবর প্রকাশের ক্ষেত্রে 13 জায়গায় বাধা দেওয়া হতো, যে এই ঘটনাটা প্রকাশ হলে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হবে, এটা প্রকাশ করার দরকার নাই। প্রোঅ্যাক্টিভলি সেলফ সেন্সর করতো মিডিয়া। বর্তমানে বাংলাদেশে কোনো ধরনের সেন্সরশিপ নাই, সেলফ সেন্সরশিপেরও বালাই নেই, এবং বাহির থেকে কোনো জায়গা থেকে কোনো প্রেশার নাই। সুতরাং যা ঘটছে তা গণমাধ্যমে আসছে, এবং এই গণমাধ্যমে আসার ফলে কিন্তু সরকারেরই সুবিধা হচ্ছে। যেটা দীর্ঘদিন থেকে বলা হচ্ছিল যে গণমাধ্যমকে স্বাধীন দিলে সরকারের সুবিধা হয়, গণমাধ্যমের স্বাধীনতা সরকারকে সহায়তা করে। আমরা সেই সহায়তাটুকু গণমাধ্যম থেকে পাচ্ছি। গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে নানান ধরনের ব্যবস্থা নেওয়া সহজ হচ্ছে, সম্ভব হচ্ছে। সুতরাং অপরাধের মাত্রা যদি আমি পরিসংখ্যানগত দিক থেকে বলি, সেটা কমছে। একটা অপরাধ বেড়েছিল পরিসংখ্যানের দিক থেকে, সেটা হচ্ছে যে ছিনতাইয়ের ঘটনা, সেটাও এখন আস্তে আস্তে করে নিয়ন্ত্রণে চলে এসেছে। খুনের ঘটনা তো আগের গত কয়েক বছরের তুলনায় কম ছিল। সুতরাং অপরাধের মাত্রা কমছে, কিন্তু অপরাধ কোনোটি গণমাধ্যমের চোখ এড়াচ্ছে না, এটা খুব ইতিবাচক।